18 পারা কোরআন মুখস্থ করে পৃথিবীর জমিনে আসছিলেন, ঠিক না? শুনছেন না ঘটনা? শুনছেন। আরো অনেক অনেক উল্লেখযোগ্য ঘটনা আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সাথে একটা অলৌকিকতার সাথে সম্পর্ক ফিট করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি অনেক অলৌকিক ঘটনা দেখাইছেন, এমনকি মৃত্যুকে তিনি জীবিত করে দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা পৃথিবীর জমিনে নবী এবং রাসূল যারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে দিয়েছে, রব্বুল আলামিন আমি যদি দোয়া করি আমার দোয়াটা তুমি কবুল করবা, সেই প্রতিজ্ঞা তুমি আমার কাছে বলেছ। হযরত ঈসা আলাইহিস সালাম মানুষকে জীবিত করে দেখাইছেন, হযরত মুসা আলাইহিস সালাম মানুষকে জীবিত করে দেখাইছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম পাখিকে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের বিভিন্ন অংশে চূড়ার মধ্যে রেখে দিয়ে এরপরে পাখির নাম ধরে যখন ডাকছেন, পাখিটা সরাসরি ওই ডাকে সাড়া দিয়া আবার আগের মতোই পূর্ণরূপ নিয়ে ফিরে এসেছিল। তাহলে অন্যান্য নবীদের ভূমিকা এটা ছিল, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা উনি কিন্তু নবী না। উনি কি না? আব্দুল কাদের জিলানী নবী? আমরা কি আলাইহিস সালাম বলি না। উনি নবী না, তাবেঈনও না, সাহাবীও না। উনি পরবর্তী অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে যাওয়ার পর 500 বছর পরে, 500 বছর 500 বছর পর জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। পহেলা রমজান 471 হিজরিতে জিলান প্রদেশের তাবারিস্তান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। এর নাম ছিল মহিউদ্দিন আল কাদরি। নাম কি? মহিউদ্দিন আল কাদরি। তো তিনি এই পৃথিবীতে আসার কারণে তিনার অনেকগুলো অলৌকিকতা আছে। তার মধ্যে ছোট্ট জীবনের একটা অলৌকিকতা হলো, এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা যখন ছোট, তার মা মক্তবে ভর্তি করে দিয়েছেন। এই দৃষ্টান্তটা অনেকেই অনেক জায়গায় বলে না? তার মা মক্তবে ভর্তি করায় দিয়েছেন। মক্তবে যাওয়ার পর ওস্তাদ সামনে বসায়া ওই ছাত্রকে বলতেছে যে বাবা আমার সাথে সাথে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। উস্তাদ শুধু এতটুকু বলছে। কতটুকু? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু পর্যন্ত উস্তাদ বলে দিয়েছে। এরপর বলছেন আব্দুল কাদের তুমি বলতে থাকো। উনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimuna as-salata ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়তে চাইতেছেন 18 পারা পর্যন্ত পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। কয় পারা পড়ছেন? 18 পারা পর্যন্ত উনি মুখস্থ করে দিয়েছেন। উস্তাদ যখন এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা ছোট বয়সের বালক, তাকে যখন শিক্ষা দেওয়ার জন্য বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই পর্যন্ত বলে দিয়েছে, তারপর আর বলে নাই। এরপর থেকে নিয়ে শুরু করে 18 পর্যন্ত পারা পর্যন্ত যখন তিনি মুখস্থ করে দিয়েছেন, এই শুরু থেকে উস্তাদ টার্গেট করছেন এ কোনো সাধারণ বংশের লোক নয়, এ হলো অনেক উঁচু বংশের লোক। আর আল্লাহ তাআলা এর মধ্যে অবশ্যই কোনো অলৌকিক ক্ষমতা দিয়ে দিয়েছে। অলৌকিক ক্ষমতা কেন দিচ্ছে আমরা জানি। বাঘের বাচ্চা বাঘ হয়,
বাঘের বাচ্চা কি হয়? বাঘ হয়। ছাগলের বাচ্চা ছাগল হয়। আল্লাহ তাআলা এই মহিউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা, যাকে আমরা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা বলি, এরা কি এত ক্ষমতা কেন দিয়েছিলেন? কারণ এনার মা ছিলেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। সুবহানাল্লাহ। আর জোরে করেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনার বাবার নাম শুনলে আপনারা অনেকেই চিনতে পারবেন। তিনার বাবার নাম হলো আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। এই নামটা আপনারা শুনছেন না? আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ। শোনেন না আপনারা? কি কারণে শুনছেন বলেন? এই আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ তাআলা কেমন ব্যক্তি ছিলেন? এই ব্যক্তির ঘটনা একটা আছে, যেটা আমরা অনেক জায়গায় দৃষ্টান্ত দিয়ে আসি একটু শুনলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ হুজুর, এই ঘটনা আমরা অনেক জায়গায় শুনি। কি ঘটনা? আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ তাআলা উনি একটা ফল খেয়েছিলেন। কি করছিলেন? ক্ষুধার তাড়নায় রাস্তায় যখন হাঁটতেছিলেন, ঝর্ণার থেকে একটা পানি বাহে এসে যখন নিচ দিয়ে যাইতেছিল, একটা সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিল, ওই সুড়ঙ্গের মধ্যে ওই পানির মধ্যে একটা আপেল ফল ছিল। কি ফল? আপেল ফল ছিল। এই ফলটা দেখে উনি কি করেছিল? উঠাইছিল। ওঠানোর পরে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় ফলটা উনি খেয়ে ফেলছেন। খাওয়ার সাথে সাথে ওনার মধ্যে আফসোস জেগে উঠছে, হায় রে, আমি তো ফলটা খেলাম, এই ফলটা কার ছিল? মালিক কি? ঘটনা উনি তখন আজ করতে পারছেন যে আমি যে ফলটা খাইলাম কার ফল, কোত্থেকে আসছে, না জানে, মালিক না জানে আমি ফল খেয়েছি, না জানে এই ফলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে হিসাব দিতে হবে, আর এই জন্যই আমাকে জাহান্নামে যেতে হবে। চিন্তা ভাবনা করে উনি রাস্তা দিয়ে চলতে লাগলেন, আর মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগাইলেন, আমি ফলের মালিককে খুঁজে বের করব, তার কাছে গিয়ে আমি মাপ চাইব। তার কাছে যা যদি আমি মাপ চাই, সে হয়তোবা মাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করতে পারেন। আর তার কাছ থেকে যদি আমি বিনাওয়ার মতো ফল খেয়েছি, সে যদি কোনো একটা সময় আল্লাহর কাছে আরজি জানায়, রব্বুল আলামিন আমার একটা ফল এই জায়গাতে ভেসে যাচ্ছিল, তোমার পেয়ারা বান্দা, তোমার প্রিয় বান্দা আবু মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ তাআলা, যাকে তুমি এত ভালোবাসো, সেই ব্যক্তি খেয়েছিল। আজ কিয়ামতের ময়দানে যদি তুমি তাকে আমার সেই ফলের দাম না দিয়া তুমি নাজাতের ব্যবস্থা করে দাও, আমি আমার হক কশিনকালেও আমি তার থেকে ছাড়ব না। এই চিন্তা ভাবনা করে তিনি রাস্তা হাঁটতে লাগলেন। হাঁটতে 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 মানুষকে জিজ্ঞাসা করতে করতে এক সময় সেই বাগান পেল। সেই বাগানের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে বাগানের মালিককে, যে বাগানের মালিক কে? বলছে কেন? বলছে যে আমি তো এই বাগান থেকে একটা ফল বাহায় যাচ্ছিল, সেই ফলটা আমি খেয়েছি। সেই ফলটা কি খেয়ে ফেলেছি, আমার অনেক ক্ষুধা ছিল, ক্ষুধার কারণে আমি খেয়ে ফেলেছি। এখন দেখেন, এমন একজন ব্যক্তি একটা ফল খাওয়ার কারণে যখন সেই বাগানের মালিককে কয়েক কিলোমিটার, কয়েক মাইল দূর থেকে গিয়ে বাগানের মালিককে খুঁজে বের করতে পারে, যারা বুঝবান ব্যক্তি তারা কি এটা বুঝতে পারে না যে এটা কোনো সাধারণ ব্যক্তি না? হ্যাঁ, আজ করতে পেরেছে। বাগানের মালিক মনে মনে চিন্তা করলো, আমার তো ঘরে একটা মেয়ে আছে, আমি তো এরকম পাত্রই খুঁজতেছি, আর যে পাত্র নাকি 6 মাইল দূর থেকে একটা ফল খাওয়ার কারণে বাগানের মালিক খুঁজতে পারে, তাহলে আমি এই মুহূর্তে এই ছেলেটাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে শোভনীয় হবে না। বাবা, আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ভাই কি শর্ত? একটা শর্তই তো। হ্যাঁ, একটা শর্ত আছে। অনেকেই বলেন যে তিনি নাকি 2 বছর বা 3 বছর এরকম তার বাড়িতে গোলামি করেছে। আবার অনেকে এরকম বলে যে শর্তটা এরকম ছিল, সে বলছে যে আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, সে চোখে দেখে না। কি দেখে না? চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, হাঁটতেও পারে না, বিকলাঙ্গ একটা মেয়ে আছে।
এই মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমার এই ঋণ মুক্ত করে দিতে পারি। আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা উনি চিন্তা করলেন যে একটা ফল খেয়েছি, ফলের জন্য যেহেতু মালিককে খুঁজে পেয়েছি, মালিক যেহেতু বলছে তার মেয়েকে বিবাহ করলে আমাকে মাফ করে দেবে, তাহলে আমার দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভালোবাসা না রেখে আমি যদি তার মেয়েটাকে বিবাহ করি আর এই জন্য যদি তিনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি নিঃসন্দেহে তার মেয়েকে বিবাহ করব। বললেন ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, বিয়ে দিয়েছি। কি করছে? বিয়া করেছে। পড়ানোর পরে এরপরে ঘরের মধ্যে গেছে, যাওয়ার পরে দেখে যে তার শ্বশুর যে কথা বলছে সেই কথার সাথে এখন বর্তমানে মেয়ের সাথে কোনো মেয়ে নাই। কিভাবে মিল থাকবে? উনি বলছে কথা বলতে পারে না, উনি বলছে চোখে দেখে না, উনি বলছে হাত নাই, উনি বলছেন পা নাই। তাহলে এখন আমি যাকে দেখছি সে তো অপরূপা সুন্দরী একটা মেয়ে, তাহলে কিভাবে মিলবে? উনি ঘর থেকে দৌড়া বাইরে আসার পর শ্বশুরকে ডাকতেছে যে বাবা, আপনি মনে হয় কোথাও ভুল করছে, কারণ আপনার মেয়ের বদলাতে অন্য কোনো মেয়ে আপনি বসায় রাখছেন। তখন এই আবু সালেহ সাজকি রাহমাহুল্লাহ তাআলা তিনি বললেন, না বাবা, আমি যেটা বলছি সেটা সত্য নয়। আমি টার্গেট করছি তখনই যখন দেখেছি একটা ফলের জন্য তুমি 6 কিলোমিটার দূর থেকে, 6 মাইল দূর থেকে আমার কাছে তুমি ক্ষমা চাইতে আসতে পারো, তাহলে তোমার মধ্যে অবশ্যই আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞান আছে, আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামত তোমার মধ্যে আছে। আমি চিন্তা ভাবনা করে আমার স্ত্রীর সাথে সম্পর্ক করে, আমার স্ত্রীর সাথে পরামর্শ করে এরপরে আমি তোমাকে চিন্তা করলাম, এরকম একটা ছেলে যদি আমার মেয়ের জামাতা হয় তাহলে আমি হব সবচাইতে বড় ধন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমি চিন্তা ভাবনা করে তোমাকে প্রস্তাব দিয়েছি, যাতে তুমি প্রস্তাবে রাজি না হও। যেহেতু তুমি রাজি হয়ে গেছো তাহলে আরো বুঝলাম যে তুমি আল্লাহ তাআলার খাস একজন বান্দা, এই জন্য আমি তোমার সাথে মেয়ে বিয়ে দিয়েছি। আসলে আমার মেয়ে ওই ধরনের কোনো কিছু না, আমার মেয়ে সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে যে বললেন আপনি, আপনার মেয়ে কথা বলতে পারে না, চোখে দেখে না? হ্যাঁ বলেছি, আমি যা বলেছি সত্য বলেছি, কারণ আমার মেয়ে এখন থেকে নিয়ে শুরু করে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার মেয়ে কখনো বাহিরে যায় নাই। আলহামদুলিল্লাহ। বাহিরের কোনো পুরস্কার দেখে নাই, বাহিরের কোনো জিনিসকে ধরে নাই, পা দ্বারা বাহিরে পর্যন্ত তিনি এরকম ঘোরাফেরা করে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়েটা হলো বিকলাঙ্গ, চোখ থাকতেও অন্ধ, মুখ থাকতেও বোবা, পা থাকতেও এরকম ঘোরা, হাত থাকতেও এরকম হাত নাই বলে এরকম বিকলাঙ্গ। এই কথা বলেছি জানি আমার মেয়ে পৃথিবীর জমিনের কোনো নিয়ামত এরকম সে অবলোকন করে দেখে নাই। আর আমি তোমার মতো একজন এরকম জামাতা পেয়েছি, এটা হলো আমার জীবনের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহু তাআলা উনি উনার বাবা থেকে আসছেন। উনার বাবা ছিল কতটুকু? ছোট মানুষ। ছোট মানুষ কথা বলে না, ছোট মানুষ, অনেক বড় মানুষ, মনের মানুষ, যার স্ত্রী বাহিরের কোনো জিনিসের সাথে সম্পর্ক ছিল না, যিনি একটা ফলের জন্য 10 কিলোমিটার 6 কিলোমিটার দূর থেকে গিয়ে সেই ফলের মালিকের কাছে ক্ষমা চাইতে পারেন, সে কি স্বাভাবিক কোন লোক ছিল? স্বাভাবিক কোন লোক ছিল না। দিনার মায়া মা ছিলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা। উনি যখন বাগদাদে লেখাপড়া করছেন, ওনার বাড়ি থেকে বাগদাদ যাইতে অনেক দূর, বিশাল একটা দিন সফর করতে হয়, সফর করে মাদ্রাসায় পৌঁছতে হয়। একটা কাফেলার সাথে ওনার মা জনায়জা বলছে আমার সন্তানকে বাগদাদ পর্যন্ত তুমি পৌঁছায় দিবা। ওইখানে তিনি লেখাপড়া করেন। সন্তানের বয়স মাত্র 7 বছর। কয় বছর? জোরে বলেন। আরে একটা বাচ্চার বয়স 7 বছর, এই 7 বছরের একটা বাচ্চাকে লেখাপড়া করার জন্য বিশাল দূরে পাঠায় দিতেছে। কি তখন কি ওই মার মায়া ছিল না? জোরে কথা কর না কেন? ওই মার ভিতরে কি মায়া ছিল না সন্তানের প্রতি?
মায়া ছিল, ভালোবাসা ছিল। তারপরেও যখন 6 বছর হয় তখন তার বাবা মারা যায়। 6 বছর যখনই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা বয়স 6 বছর, তখন তার বাবা মারা যায়। 7 বছরের সময় উনি ওনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে। আর মাদ্রাসা এখান থেকে এই পর্যন্ত না, এখান থেকে মনে করেন যে মিরপুর পর্যন্ত এতদূর গেছে, স্বাভাবিক মনে করেন। আর আগের দিনে তো এরকম গাড়ি ঘোড়া ছিল না, ছিল গাড়ি ঘোড়া? কিচ্ছু ছিল না, হেঁটে যেতে হইতো। কাফেরের সাথে একটা সন্তানকে, 7 বছরের একটা সন্তানকে যদি লেখাপড়া করার জন্য এত দূর দিতে পারে, তাদের ভিতরে মায়া ছিল না? মায়া ছিল। আর আমরা ঘর থেকে নিয়ে এই পর্যন্ত দিতে গেলেই আমরা বলি কুকুরে কামড়াবে, বিড়ালে ধরবে, ভয় পাবে, হ্যান করবে, ত্যান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তোমার সন্তানকে সকালবেলা মক্তবে পড়ানোর জন্য তুমি ঘর থেকে এই মক্তব পর্যন্ত পৌঁছাইতে পারো নাই। আর আবু সালেহ মুসার জঙ্গের স্ত্রী একটা ঘর থেকে নিয়ে শত শত কিলোমিটার দূরে তাদের সন্তানকে ভর্তি করায় দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করাইছে। এই জন্য তারা হলো বর্তমান জামানার মধ্যে সবচাইতে বড় আলেম হয়েছে, সবচাইতে জগৎ দীক্ষা একজন মানুষে পরিণত হয়েছে। আর তোমার সন্তান ঘর থেকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারো না, এই সন্তানটা এই জন্য তো তোমার উপরে ছুরি বসায় দেয়। কি কথা, কি মিথ্যা কথা কইলাম? এখান থেকে এই পর্যন্ত আসবে, বলে হুজুর এত দূর যাবে কিনা, আমার ছেলের তো এরকম কুকুরে খাবলাবে। ঠিকই ওর সন্তানকে কুকুরে খাবলায় দেয়। কারণ যখন একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দেয়, মক্তবে ভর্তি করায় দেয়, তখন ওই সন্তানের পিছনে আল্লাহ তাআলার ফেরেশতা, অগণিত ফেরেশতা তার পিছনে পিছনে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিস, অসংখ্য হাদিস আছে তলবে ইলমের সম্পর্কে, অসংখ্য হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা বাচ্চা মাদ্রাসায় পড়ার জন্য বা মক্তবে পড়ার জন্য, আরবি পড়ার জন্য যখন মাদ্রাসায় যায়, তখন তার পায়ের নিচে নূরের ফেরেশতারা পাখা বিছায়। সুবহানাল্লাহ। পাখা বিছায় দেয়। আপনি ছেড়ে দিচ্ছেন আল্লাহর জন্য, রব্বুল আলামিন আমি আমার সন্তানটাকে তোমার ঘরে পাঠিয়ে দিলাম, তুমি হেফাজত করো। আল্লাহ নিশ্চিত হেফাজত করবে। আর যেই মা বাবা চিন্তা করবে আমার সন্তান বাহিরে গেলে বাঘে খাবে, ওই সন্তান নিশ্চিত বাঘে খাবে, আর না হলে ওই সন্তানে বাঘ হবে, তার পিতা মাতাকে খাবে। এখন আপনারা খারাপই পাবেন আর পাবেন ভালোই পাবেন। কারণ আমি কোরআন থেকে হাদিস থেকে কথা বলতেছি, খারাপ কোনো কথা বলতেছি না। রাগ করলে করেন, তাতে আমার কোনো আফসোস নাই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা 7 বছর বয়সে যখন দূর অজানা একটা মাদ্রাসার মধ্যে রওনা করে দিয়েছে, পথিকদের মধ্যে ডাকাতের দল হামলা করেছে। প্রত্যেকের কাছ থেকে সব কিছু লুণ্ঠন করার পর একটা ডাকাতের সদস্য এসে বলতেছে, এই বাচ্চা ছেলে, তোমার কাছে কি আছে বলো তো? বাচ্চা ছেলে বলতেছে, আমার কাছে 40 দিরহাম স্বর্ণ মুদ্রা আছে। কয় দিরহাম? 40 দিরহাম স্বর্ণ মুদ্রা আছে। অল্প তো বলতেছে। এই বাচ্চার কথা শুনে সেই লোকটা হেসে দিছে, বলতেছে, তুমি কি সত্য কথা বলতেছি? কয়, হ্যাঁ আমি সত্য কথা বলতেছি। কয়, তাহলে কোথায় রাখছো? কয়, আমি আমার পকেটে, নিজ পকেটে এরকম সেলাই করা, আমার মা সেলাই করে দিয়ে দিচ্ছে, নিজ পকেটে আমার এই স্বর্ণ মুদ্রাগুলো আছে। তো এই সদস্য, ডাকাত সদস্য, উনি চিন্তা করলেন যদি এটা সত্যি হয় তাহলে এই অলৌকিক একটা ছেলেকে তার সর্দারের কাছে নিয়ে যায়। সর্দারের কাছে নিয়ে যা বলতেছে যে, সর্দার, এই ছেলেটা এই কথাটা বলতেছে যে তার কাছে নাকি 40টা স্বর্ণ মুদ্রা আছে। তো বলতেছে, বাবা তুমি কি সত্য কথা বলছো? কয়, হ্যাঁ। কয়, তাহলে বের করো দেখি। তিনি এরকম পকেট খুলে স্বর্ণ মুদ্রাগুলো বের করে ডাকাতের হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাকাত সর্দার যখন এই 40টা স্বর্ণ মুদ্রা হাতে পেয়ে চিন্তা করতে লাগলেন, এতটুকু একটা শিশু বাচ্চা, মাত্র 7 বছর বয়স, এই বাচ্চাটার ভিতরে এতগুলো স্বর্ণ মুদ্রা রেখে তারপরেও সে সত্য কথা বলছে, কারণটা কি এটা জানা দরকার। ঠিক আছে না? তো জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি এতটুকু একটা বয়সের মানুষ, আমরা যখন এই সবগুলো মানুষকে লুণ্ঠন করলাম, তাদেরকে মারধর করলাম, তাদের কাছ থেকে জিনিস নিলাম, তখন তারা ভীত সন্তুষ্ট অবস্থায় ছিল, কিন্তু তোমার ভিতরে কোনো ভয় দেখলাম না। এরপরেও তুমি সত্য কথা বলছো যে তোমার কাছে এই স্বর্ণ মুদ্রা আছে, তার কারণটা কি? তুমি সত্য কথা কেন বললা?
কয় এটা হলো আমার মায়ের শিক্ষা। আলহামদুলিল্লাহ বলেন। কার শিক্ষা? মায়ের শিক্ষা। মায়ের শিক্ষার কারণে আমি বলেছি, আমার মা যখন আমাকে দিয়ে বলে পকেটের মধ্যে সেই স্বর্ণ মুদ্রাগুলো আটকায় দিয়ে বলে, বাবা তুমি মরে যাবা কিন্তু কখনো মিথ্যা কথা বলবা। কথা বলেন না? আমি কি কই? আপনি কি বলেন? আপনি বলেন বাবা যখন দেখবা যে কোনো সমস্যায় পড়ে গেছে সাথে সাথে তুমি মিথ্যার আশ্রয় নেবা, কোন রকম কৌশলে তুমি বাইসে আসবা। বলে কি বলে না? এই জন্য সন্তান মা বাবার কাছ থেকে যখন ধোঁকা শেখে ওই সন্তান সারা জীবনে ধোঁকা দিতে থাকে। ঢাকা ছোটদার এই অল্প বয়স্ক একটা সন্তানের কাছ থেকে, সন্তানের মুখ থেকে যখন এই কথাটা শুনলেন তার বাবা